প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সৃজনশীল পদ্ধতি নিয়ে সিকিউ আলোচনার নবম পর্বে আজ আমি আপনাদের সাথে কথা বলবো উচ্চতর দক্ষতা যাচাইমূলক বা উচ্চতর চিন্তন দক্ষতা ও যাচাইমূলক প্রশ্ন কিভাবে করবেন, এটি বিষয়টি কি এবং কি কি শব্দের মাধ্যমে আমরা এটা করতে পারি। তো আলোচনার শুরুতেই আমরা বলি যে সৃজনশীল যে প্রশ্নপত্রে যে 4টি প্রশ্ন থাকে, এক একটা সেটে 4টি প্রশ্ন থাকে, সেখানে ঘ নম্বরে থাকে উচ্চতর দক্ষতা বিচার করামূলক প্রশ্ন। এই উচ্চতর দক্ষতা কি এটি কিন্তু আমরা পূর্বে আলোচনা করেছিলাম, তারপর এই পর্বে একটু বলতে হয়। সেটা হলো শিক্ষার্থীরা তার পাঠ্য বই থেকে অর্জিত জ্ঞান ও অনুধাবন নতুন ক্ষেত্রে প্রয়োগ করে তা আবার সংশ্লেষণ বা বিশ্লেষণ বা মূল্যায়ন করে নতুন কোন সিদ্ধান্ত। শিক্ষার্থীর এই অ্যানালিটিক্যাল পাওয়ারকে উচ্চতর দক্ষতা বলে, অর্থাৎ এই চিন্তন দক্ষতাকেই উচ্চতর। আমরা জেনেছিলাম যে ব্লুমস ট্যাক্সোনমির কগনিটিভ ডোমেন তার যে 6টি ভাগ, তার প্রথম 3টি অর্থাৎ জ্ঞান অনুধাবন প্রয়োগকে বলা হয় নিম্নতর চিন্তন দক্ষতা এবং উপরের 3টি পরবর্তী সংশ্লেষণ বিশ্লেষণ মূল্যায়ন সেটা হলো উচ্চতর দক্ষতা। তাহলে আমরা এই জিনিসগুলোই তার কাছ থেকে পেতে চাই, একজন শিক্ষার্থীর কাছে তার কোন দক্ষতাটা আছে, যেটি দিয়ে যাচাই করব সেটি হলো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এবং এটি হলো চতুর্থ ও শেষ স্তর। এই অংশে শিক্ষার্থীর চিন্তন দক্ষতার উচ্চতর সামর্থ্য যাচাই করা হয়। কিন্তু চতুর্থ এবং শেষ বলতে কিন্তু একটা বোঝানো হচ্ছে না, উচ্চতর স্তরে 3টা রয়েছে কিন্তু, ঠিক আছে? এটি আমরা বারবার বলে নিচ্ছি। আমরা কোন প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর সংশ্লেষণ ক্ষমতা, কোন একটি প্রশ্নের মাধ্যমে বিশ্লেষণ ক্ষমতা, কোন একটি প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন ক্ষমতা দেখব, ঠিক আছে? তো এখানে বিশ্লেষণ সংশ্লেষণ মূল্যায়ন কি আমরা কিন্তু আগেও জেনেছি, তারপরে একটু জেনে নেই। সেটি হলো বিশ্লেষণ মানে কোন সমগ্র বিষয় বা ধারণা বা বিষয়বস্তুকে বিভিন্ন উপাদান বা অংশে অংশে বিভক্ত করা এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপনই হলো বিশ্লেষণ। আর সংশ্লেষণ হলো ঠিক বিশ্লেষণের বিপরীত, সংশ্লিষ্ট তথ্য বা উপাদান বা অংশ সংগঠিত করে এবং এতে সমগ্রতে রূপান্তর করা। আর মূল্যায়ন হলো কোনো মতামত, কাজ বা এবং সমাধান বা পদ্ধতির মূল্য বিচার করা। আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ডিটেলস ব্যাখ্যা আগেই করছি, তারপরে একটু জেনে নিই। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন করার সময় যেটি আপনাকে মনে রাখতে হবে সেটি হলো 1, শিক্ষার্থীর সংশ্লেষণ বিশ্লেষণ মূল্যায়ন বা যথার্থতা যাচাই করার মতো পর্যাপ্ত তথ্য উপাত্ত উদ্দীপকে থাকতে হবে। কারণ যেহেতু এই প্রশ্নটির উত্তর শিক্ষার্থী উদ্দীপকের তথ্য উপাত্ত ব্যবহার করেই দিবেন, তাই সেখানে তথ্য উপাত্ত যথাযথ থাকতে হবে। শিক্ষার্থী তার জ্ঞান ও অনুধাবনকে উদ্দীপকে প্রয়োগ করার পর নতুন ভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে। আমরা কিন্তু এই স্তরের অনেক সময় বলেছিলাম, যেটি অ্যান্ডারসন কি করেছেন, এই স্তরটিকে সর্বশেষ বলে ক্রিয়েটিং বলেছিলেন, তাই না? ক্রিয়েট। তো এই যে নতুন ভাবে সিদ্ধান্ত নেওয়া মানে কি, সেই নতুন কিছু তৈরি করা, নতুন একটি কিছু উদ্ভাবন করা, এগুলো কিন্তু হলো তার এই অংশে, এই উচ্চতর দক্ষতা অংশে, ঠিক আছে? তাহলে উদ্দীপকে প্রয়োগ করার মাধ্যমে সেই নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে, এমন ভাবে প্রশ্ন। এভাবে যে কোনো পরিস্থিতি যাচাই বাছাই করে শিক্ষার্থী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখবে এই স্তরে। তো কোন কোন শব্দ ব্যবহার করে আমরা এই ধরনের প্রশ্ন করতে পারি সে বিষয়গুলো আমরা দেখি। এখানে হতে পারে যে বিশ্লেষণ করো, যথার্থতা ব্যাখ্যা করো, যুক্তি দাও, বিচার করো, তাৎপর্য লিখো, সমালোচনা তৈরি করো, মূল্যায়ন করো, প্রমাণ করো, এইসব শব্দ। তাহলে প্রিয় দর্শক, ধীরে ধীরে কিন্তু আমরা এই যে 4টি স্তরের যে প্রশ্ন করার জন্য কোন ধরনের শব্দ আমরা ব্যবহার করব সেটি জানলাম। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি প্রশ্ন করার ক্ষেত্রে আপনি যদি জ্ঞানের জন্য প্রশ্নটা লিখে দেন যে এটার যুক্তি দাও, সেটি কিন্তু প্রশ্ন হবে না, যথাযথ প্রশ্ন হবে না। তো আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে বিচার করে এই ধরনের শব্দ ব্যবহার করেই সব প্রশ্নগুলো করতে হবে। তো প্রিয় দর্শক, আজ আর নয়, পরবর্তী পর্বে আমরা কিভাবে এই প্রশ্নের উত্তর দিবে শিক্ষার্থীরা, প্রশ্ন উত্তরের নীতিটা কি হতে পারে এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। পাশাপাশি এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিয়ে
সুনির্মল সেশনের পাশে থাকার জন্য অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। আজ এ পর্যন্তই, শুভ বিদায়।